হ্যালো বন্ধুরা, তোমরা কি তোমাদের বাড়ির এরকম পুরনো ব্যাগগুলো কি ফেলে দিয়ে থাকো? তো আজ থেকে ফেলে না দিয়ে তোমরা কি কাজে ব্যবহার করতে পারবে, আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সহজে হয়ে যাবে, আর ঘন্টার কাজগুলো কিন্তু বন্ধুরা একেবারে মিনিটেই করে নিতে পারবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে আমার প্রথম কি টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো দেখো, আমাদের ঘরে কিন্তু এরকম অনেক পুরনো ব্যাগ থেকে থাকে, আমরা কিন্তু এই ব্যাগগুলো ফেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, কি কাজে আমরা ব্যবহার করতে পারবো এই ব্যাগগুলো, তো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে আমাদের যে দরকারি চশমা, সেফটি পিন, তারপর হচ্ছে ওষুধ, এগুলো কিন্তু আমাদের রোজকার অনেকের কিন্তু লেগে থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু এই যে চশমাটা রয়েছে বা হাতের এই যে আংটিটা, তখন কিন্তু আমাদের খাটের এদিক সেদিক কিন্তু খুলে রাখতে হয়। অনেক সময় ওষুধ খাওয়ার প্রয়োজন হলেও আলসেমির জন্য কিন্তু ওষুধটাও খেতে উঠতে একেবারে ইচ্ছা করে না। তো বন্ধুরা দেখো, আমাদের যে বিছানাটা আছে সেই বিছানার সাইডে দেখো এরকম করে আমরা ব্যাগের সঙ্গে একটা ডবল টেপ লাগিয়ে নেব। তারপরে দেখো, ঠিক আমাদের যে বেডটা আছে সেই বেডের সাইডে কিন্তু এরকম করে এই ব্যাগটাকে জাস্ট এইভাবে হচ্ছে তোমার লাগিয়ে নেব। পরবর্তীতে আমরা যখন ঘুমানোর সময় যদি আমাদের কোনো কিছু মনে পড়ে তখন কিন্তু এখান থেকে ওষুধটা খেয়ে নিতে পারবো। আর আমাদের শোবার সময় চশমাটা খুলে রাখতে হয়, সেটাও কিন্তু আমরা এইভাবে খুলে রাখতে পারবো। হাতে যদি কোনো রকম আংটি থেকে থাকে, চুড়ি থেকে থাকে, সেটাও কিন্তু এইভাবে আমরা রেখে দিতে পারবো। দেখবে যে জিনিসটা খুবই গোছানো থাকছে আর হাতের কাছে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারের টিপস হবে এই মাজনি নিয়ে। দেখো, আমরা গৃহিণীরা কিন্তু রোজ এই যে থালা বাসন পরিষ্কার করার জন্য এই মাজনিগুলো ব্যবহার করে থাকি। এই মাজনিগুলো কিন্তু রোজ সাবান ব্যবহার করার কারণে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, জল জমে থাকা, সাবান জমে থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্ম নেয়। তো এটা কিন্তু আমাদের সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত পরিষ্কার করা উচিত। তো এখানে দেখো, আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেকিং সোডা, আর কিছুটা পরিমাণে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণ দেওয়ার কারণে কিন্তু যদি কোনো রকম ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে, আর বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু তোমার এই জিনিসটা অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর একটু পরিমাণে কিন্তু উষ্ণ গরম জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবার দেখো এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর চকচকে ছকছকে পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করবো এই টিপসটা উপকারে আসবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে এই লবণ নিয়ে। দেখো, আমরা যখন বাজার থেকে এরকম প্যাকেটে করে লবণ কিনে এনে থাকি, অবশ্যই এরকম একটা যে কোনো জারে আমরা রেখে থাকি। তো অনেক সময় দেখা যায় বেশ কিছুদিন ধরে এই লবণটা খাওয়ার কারণে কিন্তু লবণটা অনেক সময় কিন্তু জল হয়ে যায় বা গলার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই লবণের কৌটায় কি করলে এরকম হবে না, কোনো রকম জল গলবে না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম যে প্লাস্টিক বা কাঠের যে চামচগুলো থাকে সেই চামচগুলো ব্যবহার করা। লবণের ভিতর কখনো স্টিলের চামচ না দেওয়াই ভালো। আর এরকম দেখো, আমি খবরের কাগজ ভাঁজ করে নিয়েছি, অনেক ভাঁজ করে নিয়েছি। দেখো, তারপরে বন্ধুরা দেখো, এই যে খবরের কাগজটা আছে, এই খবরের কাগজটা কিন্তু আমি লবণের ভিতরে কিন্তু দিয়ে দেব। তো খবরের কাগজটা লবণের ভিতর দেওয়ার কারণে কিন্তু আমার এই লবণটা কিন্তু অনেক দিন পর্যন্ত ধরেও যদি আমি খেয়ে থাকি তাহলেও কিন্তু বন্ধুরা কখনোই লবণটা জল হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে, আমরা অনেকেই আছি তারা কিন্তু এরকম ডিম পোস্ট খেতে কিন্তু খুবই পছন্দ করি। কিন্তু বন্ধুরা, ডিম পোস্টটা খাওয়ার জন্য কিন্তু ডিমের কুসুমটা তো অবশ্যই নরম রাখতে হবে বা হচ্ছে গোটা রাখতে হবে। অনেকেই হয়তো ডিম পোস্ট করতে গেলে ডিমের কুসুমটা ফেটে যায় বা ভেঙে যায়, এরকম হয়ে থাকে। তো তোমরা কি করবে আর তোমাদের ডিমের পোস্টটা একেবারে ঠিকঠাক হবে সেটাই দেখাবো। দেখো, তোমরা এরকম করে যে ডিমের কুসুমটা আছে সেটা এরকম একটা যে কোনো কোকের বোতল হোক বা যে কোনো বোতলের সাহায্যে কিন্তু তোমরা কুসুমটাকে এরকম একটুখানি চাপ দিয়ে তোমরা উঠিয়ে নিতে পারো, তাহলে দেখবে ডিম পোস্টটা সুন্দর হবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এই যে মটরশুঁটি সিমগুলো আছে এটা কিন্তু শেষ হয়ে যাওয়ার সিজন চলে এসেছে। তো এখন কিন্তু অনেকেই আছে যে ফ্রোজেন করে রেখে দিচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজেই দেখাবো যে কীভাবে তোমরাও এরকম ফ্রোজেন করে রাখতে পারবে মটরশুঁটি আর এই সিমগুলো। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি সিম নিয়েছি। তো এবার দেখো, একটা পাত্রে কিন্তু আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু একটু উষ্ণ গরম হয়ে এসেছে। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণটা দেওয়ার পরে আমি কিন্তু মটরশুঁটিগুলো জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো এরকম করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বলক
ওঠা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই, জাস্ট একটু গরম হলেই কিন্তু তোমরা এটাকে নামিয়ে নেবে। নামিয়ে এটাকে দেখো একটা ডালার ভিতরে করে আমি এটাকে গরম থেকে ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তোমরা যে কোনো বক্সে বা পলি ব্যাগে করে কিন্তু তোমরা ফ্রিজে যদি রেখে দাও, এটা কিন্তু তোমরা সারা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে। আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে দেখো এই যে আমাদের চপিং বোর্ডগুলো থেকে থাকে, দেখো চপিং বোর্ডটার কি অবস্থা হয়েছে, তরি তরকারি কাটতে কাটতে কিন্তু দেখো অনেকটা পরিমাণে কিন্তু দাগ হয়ে গিয়েছে। আর এই দাগটা তোলা কিন্তু এতটাও সহজ না, কারণ এটা কিন্তু বন্ধুরা তোমার প্লাস্টিকের বোর্ড, আর প্লাস্টিকের জিনিসে যদি একবার দাগ লেগে যায় সেটা কিন্তু একেবারে উঠতে চায় না। আবার কাঠের জিনিসে যদি কোনো দাগ লাগে সেটা কিন্তু একটু ঘষলেই উঠে যায়। তো এই প্লাস্টিকের জিনিসগুলোই দাগ লাগা কিভাবে তোমরা উঠাবে, তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি বেকিং সোডা। আর বেকিং সোডাটা দেওয়ার পরে আমি এইভাবে দেখো লেবুর টুকরো দিয়ে ভালো করে কিন্তু যে লেবুর রসটা আছে সেটা দিয়ে কিন্তু তোমার ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো এবার এটাকে ভালো করে দেখো আমি বেকিং সোডা লেবুটা দিয়ে কিন্তু তোমার এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু ময়লাটা একেবারেই শক্ত থেকে যাবে, নরম হবে না। এইভাবে তোমাদের লেবু আর বেকিং সোডাটা দিয়ে কিন্তু 15 মিনিটের মতো রেখে দিলে এটা কিন্তু অনেকটা ইজিভাবেই কিন্তু উঠে যাবে। কিন্তু যেহেতু আমি এখন ভিডিও করছি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এখনই আমি এটাকে মেজে দেখাবো। তো এখানে দেখো আমার কিন্তু সব জায়গাতে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে মাখানো হয়ে গিয়েছে। আর এবার আমি এটাতে যেভাবে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাবো, দেখো তোমরা একটু সময় অপেক্ষা করার পরে কিন্তু জিনিসটা করতে পারবে, দেখবে কতটা সহজে আর কি উঠে যাবে ময়লাটা। তো এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার যে মাজনি থাকে, আমরা যেটা দিয়ে কড়াই পরিষ্কার করে থাকি, তো সেই মাজনি এখানে স্টিলের মাজনি আমি নিয়ে নিয়েছি। আর স্টিলের মাজনিটা নেওয়ার পরে দেখো আমি এইভাবে ঘষে নিচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে দেখো কতটা ময়লা হয়েছিল। আর জাস্ট আমি লেবু আর বেকিং সোডা লাগিয়ে তারপরে এইভাবে দেখো ঘষে নিচ্ছি, আর এটা কতটা সহজে সব ময়লা কিন্তু একেবারে উঠে যাচ্ছে। তো লেবু কিন্তু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে তো খুবই উপকারী জিনিস, যেটা দিয়ে আমরা যে কোনো জিনিসই ক্লিন করতে পারি। সাথে যদি একটু পরিমাণে বেকিং সোডা দেওয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কতটা সুন্দর পরিষ্কার হবে। তো এবার দেখো আমি তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে বন্ধুরা আমরা প্রেসার কুকারে কেন আমরা সরিষার তেল দেব। দেখো অনেক সময় আমরা যখন রান্না করে থাকি এরকম প্রেসার কুকারে যখন ডালটা সেদ্ধ করে থাকি ডালটা কিন্তু উপর থেকে বের হয়ে যায়, বা হচ্ছে আমাদের প্রেসার কুকারটা নোংরা হয়ে থাকে, আমাদের কিন্তু গ্যাস ওভেনটা নোংরা হয়ে থাকে। আর এই নোংরা হয়ে থাকার কারণটা হচ্ছে তোমার এই যে প্রেসার কুকারে সিটিটা দেওয়ার জায়গা থেকে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেখান থেকেই কিন্তু বন্ধুরা এরকম মানে উপর থেকে কিন্তু বের হয়ে আসে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কখনোই তোমাদের কিন্তু এরকম প্রেসার কুকারের ঢাকনাটা নোংরা হবে না কি করলে। দেখো তো এই যে প্রেসার কুকারের যে সিটি দেওয়ার জায়গাটা আছে মানে যে ছিদ্রটা আছে, এখানে যদি তোমরা যখন ডাল তারপর যে কোনো তরিতরকারি যখন তোমরা সিদ্ধ করতে চাও তখন এরকম আগে থেকে যদি সামান্য পরিমাণে একটু সরিষার তেল এই ছিদ্রের ভিতরে যদি দিয়ে বা এই যে সাইডে যদি দিয়ে তারপরে যদি তোমরা ঢাকনাটাকে লাগিয়ে তখন যদি তোমরা রান্না করো দেখবে কখনোই কিন্তু তোমাদের প্রেসার কুকারটা কিন্তু নোংরা হবে না, আর উপর থেকে কিন্তু উপচে আর কি পড়ে যাবে না। তো এই যে দেখো অবশ্যই কিন্তু তোমরা রান্না করার আগে এইভাবে আগে থেকে কিন্তু সরিষার তেলটা তোমরা লাগিয়ে দিতে পারো। তোমরা কিন্তু দেখতে পারবে যে কখনোই তোমাদের কাউন্টারটাও নোংরা হচ্ছে না, গ্যাস ওভেনটাও নোংরা হচ্ছে না, তোমাদের কিন্তু ঢাকনার থেকে কিন্তু উপচেও পড়বে না। অবশ্যই এই টিপসটাও কিন্তু তোমরা একটু হলেও ফলো করে দেখতে পারো, তোমাদের কিন্তু উপকারে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, কখনোই কিন্তু তোমাদের প্রেসার কুকারটা নোংরা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তো শেয়ার করে দিও ভিডিও।